আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজ অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজ আমি রান্না করব আমার বারান্দা বাগানের পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে রান্না করব। খুবই মজার এই শাক রান্নাটা। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খাননি এখনও তারা আমার ভিডিওটা দেখে নিন। খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে এই শাকটি রান্না করা যায়। তা চলুন আমরা মূল উপকরণে চলে যাই। আমি এখানে লেজ আর মাথা খুব ভালো মতো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই তো আমি শাকটাও কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর শাকটাকে ঝরা দিয়ে রেখেছি। এই শাক এমনিতেই একটু পানি ছাড়ে বেশি, তো একটু ঝরা দিয়ে নিলেই ভালো হয়। আর এখানে আমি তেল দিয়ে একটু মোটা করে পেঁয়াজ কেটে তারপর হলুদ, মরিচ, ধনিয়া, নর্মাল যে আমরা মশলাগুলো দিই, যেহেতু ইলিশ মাছ এখানে আমি আদা রসুনটা ব্যবহার করিনি। আর দিয়েছি রাঁধুনি বাটা। রাঁধুনি বাটাটা দিবেন, তাহলে এর স্বাদটা খুব ভালো আসে। আর দিয়েছি দুটো কাঁচামরিচ ফালি করে। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন, যে যেভাবে খান, কম বেশি। আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দিয়ে দিব সেই কেটে রাখা মাছগুলো। আসলে মশলা যত ভালো মতো কষাবেন, যে কোনো তরকারি আপনাদের খুব ভালো হবে বা মজা হবে। মশলা কষানোর উপরে কিন্তু আপনার তরকারিটার টেস্ট নির্ভর করে। দেখতে পাচ্ছেন মশলাটার কিন্তু এত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার। আর যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। কোনো সার বা কোনো কিছু নেই এই শাকে। আমার বারান্দায় আমি লাগিয়েছিলাম। আল্লাহর রহমতে অনেক শাক খেয়েছি। তো যে মাছগুলো আমি মশলা দিয়ে কষিয়েছি সেগুলো আমি উঠিয়ে রাখলাম, না হলে অনেক ভেঙে যায় আর কাটা কাটা হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। তারপর আমি দিয়ে দিচ্ছি শাকগুলো যখন একটু ভালো মতো হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখন আবার কিন্তু ওই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। যেহেতু মাছগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে, তো খুব একটা সময় লাগবে না আমার এই মাছ রান্না করতে। তো কারা কারা এভাবে আপনারা ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে যে মাছ দিয়ে আপনারা এভাবে খেয়েছেন জানাবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে অনেক দিন পর পর আমি ভিডিও দিতে পারছি না, আর আপনারা পাশে না থাকলে আসলে কে থাকবে বলেন, আমার সব প্রিয় আপু ভাইয়ারা আপনারা। তা আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাছও দিয়ে দিয়েছে আমি। এখন খুব ভালো মতো আবার মিক্সড করে নিব। মিক্সড করে খুব বেশি রান্না করতে হবে না বেশিক্ষণ, যেহেতু মাছটা রান্না করাই আছে আর শাকটাও আমার হয়ে গিয়েছে। পুঁই শাক কিন্তু আসলে অনেক মজার একটা শাক, আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু নিজের হাতে লাগানো, সেটার মজাটা একটু বেশি লাগে। তো আমার পুঁই শাক দিয়ে ইলিশ মাছের লেজ মাথার ফাইনাল লুকটা দেখেন। আসলে যখন শাক দিই তখন দেখতে মনে হয় অনেকগুলো, কিন্তু রান্না হয়ে গেলে
অল্প একটু হয়ে যাক। তো সবাই আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট করবেন, যদি খুব ভালো লাগে একটু শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।